আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি অনেকদিন পরে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি ব্যাপার নিয়ে। আপনারা বোধহয় দেখেছেন যে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের একজন ডক্টর তার একজন রোগীর গায়ে হাত তুলেছেন। অপরাধ হচ্ছে ওই রোগী যার বয়স ৬৫ বছর, অর্থাৎ একজন বয়স্ক মানুষ, তিনি ওই ডাক্তারকে তুমি বলে সম্বোধন করেছেন। এই অপরাধে ওই ডাক্তার তাকে প্রহার করেছেন। আসলে ব্যাপারটা এরকম যে ওই ডাক্তার তিনি হয়তো প্রত্যাশা করেছে যে তাকে আপনি বলবেন, স্যার বলবেন, এটা করতে পারেন। কিন্তু আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, ওই ডাক্তার সাহেবকে ওই জিনিসটা তার বোঝা দরকার ছিল। তার যে রোগী, তার বয়স এবং তার যে স্ট্যাটাস, তাতে হয়তো তিনি ব্যাপারটাকে একটু কনসিডার করতে পারতেন। এই জন্য যে ওই রোগী কিন্তু অতটা সফিস্টিকেটেড না, তিনি জানেন না যে কিভাবে ডেকোরাম মেনটেন করে একজন ডক্টরের সাথে কথা বলা উচিত। না জেনে এটা করেছেন, এটা এমন কিছু না। উনি কিন্তু এটা ইচ্ছা করে করেননি, এবং তিনি বলেছেন তার বক্তব্য যে আমি আসলে ওনাকে বয়সে ছোট সেই হিসেবে আমি তুমি করে বলেছি। তার অর্থ দাঁড়াচ্ছে উনি হয়তো নিজের সন্তানের মতো করে বলেছেন। সেই হিসাবে একজন ডাক্তার অতটা রিয়াক্ট না করলেও পারতেন, কারণ ওই দিনে ওই ডাক্তার সাহেবের যত রোগীরা ওখানে এসেছিল, অর্থাৎ যত রোগী উনি দেখেছেন, আমি ধরে নিচ্ছি 25 জন রোগী ওই দিন উনি দেখেছেন, নিশ্চয়ই সবাই ওনাকে কিন্তু তুমি বলেন, একজন হয়তো বলেছে। তাহলে এমন কিছু সেটা অসুবিধা না। এ প্রসঙ্গে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আগে অনেক জায়গায় স্যার বলা নিয়ে অনেক সমস্যা হয়েছে, বিশেষ করে যারা ব্যুরোক্র্যাট, অর্থাৎ যারা ম্যাজিস্ট্রেট, একজন টিএনও, একজন ডিসি, এদেরকে একজন সাধারণ মানুষ বা অন্য পেশার একজন মানুষ হয়তো স্যার বলেনি। এ নিয়ে কিন্তু অনেক সময় বিপত্তি হয়েছে, সেগুলি আমরা কিন্তু এর আগে দেখেছি। এবং যদিও যারা ব্যুরোক্র্যাট, তারা এই ব্যাপারে খুব টনটনা যে আমাকে স্যার বলতে হবে, কিন্তু পেশাগতভাবে কিন্তু একজন ডক্টর একটু ডিফারেন্ট পেশার। কারণ একজন ডক্টর কিন্তু সরাসরি একজন রোগীর সুবিধা অসুবিধা, তার শারীরিক অবস্থা, তার অসুস্থতা, এসব ব্যাপারগুলি ডিল করে একজন ডাক্তারের কাজ হচ্ছে কিন্তু তাকে সুস্থতা দেওয়ার চেষ্টা করা। সেদিক থেকে একটু একজন ডাক্তার এতটুকু ছাড় দিতে পারেন যে তাকে যদি তুমি বলা হয়েছে বা স্যার বলল না কেন, এতে একজন ডাক্তার ইচ্ছে করলে ছাড় দিতে পারতেন। আমার মনে হয় একজন ডক্টর হিসেবে যারা এই পেশায় আছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনাদের যারা রোগীরা সব একরকম না, আপনার ইচ্ছা করলে এই ছোটখাটো ব্যাপারগুলিকে অতটা রিয়াক্ট না করে ইচ্ছা করলে আপনারা এটাকে কিন্তু ওভারলুক করতে পারতেন। আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের যারা ডক্টর আছেন, আমরা কিন্তু আপনাদের কাছে যাই আসলে আমাদের অসুবিধা নিয়ে, শারীরিক অসুস্থতা নিয়েই তো আপনাদের কাছে যাই। তাতে যদি কারো এরকম আচরণে একটু এরকম মানে তার সম্বোধনে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়েও থাকে, আপনারা দয়া করে ওরকম রিয়াক্ট করবেন না। কারণ অসুস্থ হলে আপনাদের কাছে আমাদেরকে যেতেই হবে, এটাই নিয়ম। সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আজকে পর্যন্ত।